এতদিন জাস্ট নর্থ গোয়াতে থেকে নর্থ গোয়ার ক্যালুমগেট বাগাতে থেকে জাস্ট মানে এত লোকজন ভিড় ভাট্টা হই হট্টগোল আর ভালো লাগছিল না। এখান থেকে পায়ে হেঁটে গেলে কত 2-3 মিনিট লাগবে, তার বেশি না, 5 মিনিট ম্যাক্সিমাম, তাও হয়তো লাগবে না। তো আমি যাবো ওই দিকটাতে, যখন যাব আপনাদের অবশ্যই দেখাবো। কিন্তু এই একটা প্রাইভেট বিচ টাইপের যেটা রয়েছে এই রিসর্টের সঙ্গে, এটা অসাধারণ। এই হোটেলের বাইরের দিকে এলে এই যে রাস্তাটা দিয়ে হেঁটে চলে গেলে ঠিক এরকম ভাবে সামনে যে সি বিচ আছে সেই সি বিচে পৌঁছে যাওয়া যায়। যে প্রাইস আছে খুব রিজনেবল, কারণ এখানে বেশিরভাগ যে জায়গায় দেখছি সেখানে মোটামুটি ওই চিকেনের বাটার মশলা এসেট্রা 500 টাকা 600 টাকা এরকম করে দাম। ঠিক আছে, বুঝতে পারছি হয়তো একটু অফবিট লোকেশন, একটু দামটা বেশি, বাট স্টিল এখানে দামটা খুবই কম, মানে খুবই কম মিনস দামটা ঠিকঠাক। কারণ এখানে চিকেনের বিভিন্ন গ্রেভি আইটেম আপনারা 300-320 এরকম রেঞ্জে পেয়ে যাবেন। ওয়েলকাম টু মরজিম বিচ। এই আমার পেছনে মরজিম বিচ, একদম সুন্দর ফাঁকা নিরিবিলি একটা বিচ। এতদিন জাস্ট নর্থ গোয়াতে থেকে নর্থ গোয়ার ক্যালুমগেট বাগাতে থেকে জাস্ট মানে এত লোকজন ভিড় ভাট্টা হই হট্টগোল আর ভালো লাগছিল না। তারপরে আমরা এই দিকে আসার যে ডিসিশনটা নিয়েছি, এইদিকে যে 2 নাইটের স্টেটা নিয়েছি, এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন। হ্যাঁ, আমি জানি সাউথ গোয়াতেও পাবো, কিন্তু সাউথ গোয়ার ভাইবটা একটু অন্যরকম, এই নর্থ গোয়ার ভাইবটা একটু অন্যরকম। তাই এই নর্থ গোয়াতে আপনি একটু পার্টিও পাবেন, প্লাস আপনি এই দিকটাতে একটু নিরিবিলিও পাবেন। তো এই জায়গাটা জাস্ট সাধারণ সুন্দর একটা জায়গা। আমার পেছনটা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে, আর পেছনে সূর্যাস্ত হচ্ছে। মানে এখন জাস্ট 5টা 15 বাজে, এখনো সূর্যাস্ত হতে বেশ খানিকটা টাইম লাগবে। এখানে সন্ধ্যে 7টা 10-15 অব্দি মানে আলো থাকে। 5টা 10 বাজে জাস্ট এখানে দেখে বোঝা যাচ্ছে না। সুন্দর একটা বিচ, পুরো জাস্ট নিরিবিলি, চারদিকটা একদম নিরিবিলি, কোনো হই হট্টগোল নেই, বেশি লোকের ভিড়ভাট্টা নেই। তবে হ্যাঁ, কিছু জায়গায় একটু ময়লা হয়ে আছে। সেটার অন্যতম কারণ হচ্ছে আমি যেই রিসর্টে আছি সেই রিসর্টে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে। সেই বিয়ের অনুষ্ঠানের কারণে প্রচুর গেস্ট এসেছিলো এবং তারা এদিক সেদিক করে ময়লাপাতি করেছে। বাট আশা করি রিসর্টের যারা কর্মচারী আছেন ওরা ধীরে ধীরে জায়গাটা পরিষ্কার করে নেবেন। আর সেটা করাও উচিত, কারণ এটা একটা পাবলিক প্রপার্টি এবং সেই পাবলিক প্রপার্টিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি আপনাদের গেস্টরা দায়ী হয়ে থাকে, সেই দায়টা আপনাদেরকে নিতে হবে পরিষ্কার করার। তো যাই হোক, দ্যাট অ্যাসাইড, টুকুন বাদ দিলে এই জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে প্রচুর বিচ শ্যাক রয়েছে, এই সামনের দিকে প্রচুর বিচ শ্যাক, আমার পেছন দিকে প্রচুর বিচ শ্যাক দেখতে পাচ্ছেন এই দিকটাতে। তো এই জায়গাগুলোতে এলে আপনাদের বেশ ভালো মজা লাগবে। এখানে সুইম করে আপনারা বেশ ভালোভাবে টাইমটা কাটাতে পারবেন। আর এখানে লাইফ গার্ড রয়েছে। সব থেকে বড় কথা, আমার পেছনে ওই যে লাল রঙের একটা দেখা যাচ্ছে, যেটা ওটা হচ্ছে একটা পতাকা, তার সামনে যেটা হলুদ বোর্ড দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে লাইফ গার্ড বসে আছেন। তো আপনারা এখানে যা ইচ্ছা তাই করতে পারবেন না। ভাবলেন যে নেমেছি চলে গেলাম অনেক দূরে, সেই সমস্ত জিনিসগুলো হওয়ার কোনো সিন নেই। উনি আসেন, উনি বাধা দেবেন এবং প্রপার রুল ফলো করার জন্য বলবেন। এখানে প্রচুর ফরেনার আছে, এটাকে প্রপার রাশিয়ান বিচ বলা হয়ে থাকে। এখানে বেশি হই হট্টগোল নেই, লোকাল লোকেদেরও এখানে কোনো ঝামেলা নেই। আপনি এখানে এসে চিল করতে পারেন, বিচের ধারে বসে থাকতে পারেন, স্নান করতে পারেন। একদম পারফেক্ট ভ্যাকেশন যাকে বলে, এই জায়গাটা এলে ঠিক সেটা হবে। আর আমার চুল দেখে বুঝতে পারছেন যে কিরম লেভেলের হাওয়া চলছে। জানি না কেন ক্যালুমগেটের থেকে আমার এখানে মনে হচ্ছে যেন বেশি হাওয়া চলছে। ক্যালুমগেটে এত হাওয়া নেই, জাস্ট একটু শান্ত টাইপের, মানে জাস্ট নর্মাল থাকে। রাতের দিকে কখনো কখনো হাওয়া দেয়। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। মেন মরজিমের সাইডটা হচ্ছে ওই দিকটাতে গেলে মেন মরজিমের সাইডটা পেয়ে যাবেন, একদম মরজিম বিচের যে এন্ট্রি ফেন্ট্রি সমস্ত কিছু সমেত। এইখান থেকে পায়ে হেঁটে গেলে কত 2-3 মিনিট লাগবে, তার বেশি না, 5 মিনিট ম্যাক্সিমাম, তাও হয়তো লাগবে না। তো আমি যাবো ওই দিকটাতে, যখন যাব আপনাদের অবশ্যই দেখাবো। কিন্তু এই একটা প্রাইভেট বিচ টাইপের যেটা রয়েছে এই রিসর্টের সঙ্গে, এটা অসাধারণ। মানে এটাকে জাস্ট প্রাইভেট বিচই বলা যায়। তার কারণ একমাত্র কারণ এখানে আশেপাশের আর কোনো রিসর্টের কিন্তু মানে সেরকম বালাই আমি দেখছি না। এখানে টুকটাক কিছু ওই শ্যাক্স আছে, শ্যাক্সের লোকেরা আসছে, সেখানে যাচ্ছে স্নান করতে। এই রিসর্টের জন্য অ্যাটলিস্ট এটা প্রাইভেট আছে। জায়গাটা কি সুন্দর, তাই না? এটা একটা গোয়ার আনএক্সপ্লোর জায়গা, খুব কম লোক হয়তো জানেন এটার ব্যাপারে। তো যখন আপনারা মরজিমের সাইড থেকে আসছেন, দেন সিওলেম ব্রিজটা ধরলেন, ঠিক ব্রিজের পরেই একটা রাস্তা বাঁদিকে ঢুকে যাচ্ছে, ওটা দিয়ে গেলে আপনারা এখানে পৌঁছবেন। এই ডান দিকে ছাপুরা রিভার, তার পাশে দাঁড়িয়ে খুব ভালো ফটো তুলতে পারবেন। লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আসবেন এখানে।
হ্যালো গাইস, তো ওয়েলকাম টু নর্দার্ন পার্ট অফ নর্থ গোয়া, যেটা হচ্ছে মজ্জিম, আরাম্বল এটসেট্রা, এই সমস্ত বিচগুলো আছে এইদিকে। তো এইখানে আমরা মজ্জিমের সাইডে একটা রিসর্ট নিয়েছি, সেই রিসর্টটার ব্যাপারে আমি ডিটেলসে দেখাবো। তো আমাদের রিসর্টে চেক ইন টাইম 2টো। তো আমরা রিসর্টে ঢুকে জাস্ট লাগেজপত্র রেখে বেরিয়ে গেছি একটা স্কুটি ভাড়া করে সাইট সিন করতে। তো স্কুটি ভাড়ার কথা বলাতে আমি একটু বলে দিই, তো আপনারা যেইখানে হোটেলে যাবেন, হোটেলে গিয়ে যদি যোগাযোগ করেন, ওখানে হোটেল থেকে স্কুটি ঠিক করে দেবে, অথবা আমি যার থেকে স্কুটি নিয়েছি সেই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি কলকাতারই লোক, তো খুব ভালো রেটে আপনি জিনিসটা পেয়ে যাবেন, স্কুটিটা ভাড়া পেয়ে যাবেন। তো এখন আসি এই বিচের টপিকে। তো আমরা এখন যেই বিচটাতে এসেছি এটা হচ্ছে উড্ডু বিচ। এটা একটা কাইন্ড অফ হিডেন জায়গা, এটা ব্যাপারে অনেকেই জানেন না। তো আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে উড্ডু বিচ। এখানে একটা সুন্দর ওয়াকওয়ে করা আছে এই দিকটাতে, আর এই দিক থেকে ওয়াকওয়ে দিয়ে যদি উল্টো পথে হাঁটা লাগান, সোজা ওইদিকে চলে গেলে আপনি একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সেই রেস্টুরেন্টে বসে আপনি সুন্দর মানে সমুদ্রের ভিউ এনজয় করতে করতে এখানে লাঞ্চ ডিনার যা হোক করতে পারেন। আর এখানে কায়াকিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো কায়াকিংয়ের জন্য আপনার এখানে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন এখানে এসে। তো এটা যেহেতু অত বেশি ক্রাউড হয় না সবসময়, বিশেষত অফ সিজনে, তো সেই কারণে এখানে কায়াকিংটা এই মুহূর্তে হয়তো বন্ধ আছে। তো এসে আপনারা যদি সিজনে আসেন বা এখানে যদি কায়াকিং করতে চান, এখানে নাম্বারে যোগাযোগ করলে ওনারা ব্যবস্থা করে দেবে। তো এই আমার পেছনে হচ্ছে সুন্দর বিচটা। এই বিচটাতে সমুদ্রের ঢেউটা খুবই কম, মানে জাস্ট হালকা একটা স্রোতের মতন বয়ে চলেছে। তো এখানে খুব ভালোভাবে আপনারা সুইম করতে পারেন, কিন্তু যেহেতু একটু অজানা জায়গা, কোনো সেরকম লাইফ গার্ড নেই, তো এখানে সুইম করলে একটু সাবধানে সুইম করবেন, বেশি দূর যাবেন না, একটু আশেপাশে থেকে সুইম করে উঠে চলে এলেন। জায়গাটা খুব সুন্দর, এইদিকে আশেপাশে বেশ কিছু রিসর্টও আছে। তো এই জায়গাটা প্রপার হচ্ছে মানে আমাদের যে মরজিম বিচ রয়েছে যেখানে হোটেল, ওখান থেকে ওই ধরুন 15 মিনিটস মতন টাইম লাগলো আসতে, ওই 7-8 কিলোমিটার হবে খুব জোর। তো এইখানটা বেশ ভালো জায়গা, আপনারা অবশ্যই এটা আপনাদের বাকেট লিস্টে রাখতে পারেন। যদি নিজের স্কুটি বা গাড়ি ভাড়া করে আসেন তাহলে তো অবভিয়াসলি চলে আসবেন, ডিরেক্টলি গুগল ম্যাপে সার্চ করবেন উড্ডু বিচ বলে, আর চলে আসবেন এই জায়গাটায়। আর যদি ট্যাক্সি করে আসেন, ট্যাক্সিওয়ালাকে বলবেন উড্ডু বিচে যেতে, এখানে আপনাদেরকে পৌঁছে দেবে। তো এরপরে আমরা এখান থেকে হয়তো লাঞ্চ করতে পারি, নাও করতে পারি, অন্য জায়গায় গিয়ে করতে পারি, করে একটু পরে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হবে সম্ভবত ওয়াশম্যান বিচ। সেখানে গিয়ে আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন, দেখা হচ্ছে ওখানে গিয়ে। Why don't you let you go? Just trying to feel. Why don't you be walking? I just can't feel. I'm on a doubtable run. এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা যে রেস্টুরেন্টটা দেখাচ্ছিলাম গোয়ান স্পাইস, সেখানেই এসেছি। এখানে এসে আমরা গোয়ান ফিশ থালি ট্রাই করছি আর চিকেন জাকুরি ট্রাই করছি প্রথমবারের জন্য। টেস্ট ওয়াইজ মোটামুটি, আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করে কিছু টাইম অবশ্যই স্পেন্ড করতে পারেন। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু আশম্যাম বিচ। তো এই হচ্ছে আমার পেছনে আশম্যাম বিচ। এই আশম্যাম বিচটা দেখছেন কতটাই ফাঁকা, জাস্ট ক্রাউড নেই বললেই চলে। হাতে গোনা 4-5 জন ক্রাউড আছে, আর কিছু ফরেন ক্রাউড আছেন। আর এটা ছাড়া এই আশম্যাম বিচটা জাস্ট মরজিম বিচের থেকে 2.3 কিলোমিটার দূরে। মানে মরজিম থেকে আপনি আরাম্বল যেতে গেলে বা হাতে একটা ব্ল্যাক কালারের বোট পড়বে, আর সেই বোটের মধ্যেই লেখা আছে আশম্যাম বিচ, কিন্তু বোটটা একটু জাস্ট গাছপালার পাতা টাতা দিয়ে একটু ঢাকা পড়ে গেছে। তো আপনারা একটু খেয়াল করবেন, খেয়াল করলে বাদিকে ঢুকে গেলেই 100 মিটার যদি আপনারা মানে এগিয়ে আসেন, তাহলেই পেয়ে যাবেন এই বিচটা। এই বিচে এসে সামনে বাইক পার্ক করে বা আপনার 4 চাকাটি পার্ক করে সামনে সিঁড়ি দিয়ে নেমে এলেই জাস্ট এই সুন্দর একটা বিচের মধ্যে এসে আপনারা পৌঁছাবেন। এই বিচে বেশ সমুদ্রের ভালোই ঢেউ আছে, ঢেউয়ের বেশ ভালোই টান আছে। তো সুইম করতে গেলে সাবধানে সুইম করবেন, কিন্তু কোনো এমার্জেন্সি ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। তার কারণ এখানে গোয়া গভর্নমেন্টের পক্ষ থেকে লাইফ সেভারের ব্যবস্থা করে রাখা আছে। ওখানে লাইফ সেভার তার গাড়ি নিয়ে বসে আছেন, যদি কোনো রকম কোনো এমার্জেন্সি হয় উনি খুব দ্রুত এসে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবেন। তো সেই জন্য সেইভাবে চিন্তার কোনো কারণ নেই। তবে অবশ্যই মানে নিজের সাবধানতা নিজের কাছে, আপনি নিজের সাবধানতা বজায় রেখে এখানে সুইম করবেন, কোনো সমস্যা হবে না। আর এই আশম্যাম বিচে বেশ কয়েকটা বিচ শ্যাক আছে। এইদিকে আমি দেখতে পাচ্ছি একটা ব্লু কালারের বিচ শ্যাক, যেটার কোনো নাম লেখা নেই। তো এই বিচ শ্যাক আর ওই সাইডে চলে গেলে কিছু বিচ শ্যাক পাবেন, এবং আমার উল্টো দিকেও কিছু বিচ শ্যাক আছে। তো সেই বিচ শ্যাকগুলোতে আপনারা ইজিলি গিয়ে এখানে সুইম করে সেখানে দুপুরের লাঞ্চটা হোক বা বিকালের সানডাউনার উপভোগ করতে চান, সেই সমস্ত জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত কিছুভাবে। ঠান্ডা পানীয় হোক বা মানে লাঞ্চ হোক বা ডিনার হোক বা কোনো স্ন্যাক্স হোক, স্টার্টার হোক, এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন।
তো এখানে নাইট লাইফটা অতটা ভালো না, আই মিন অতটা কিছু নেই হয়তো নাইট লাইফে। তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন যে নাইট লাইফ যদি উপভোগ করতে হয় আপনারা মরজিমের সাইডে যেতে পারেন, কারণ ওখানে বিচ শ্যাকের পরিমাণ অনেক বেশি আছে এর থেকে। মরজিমে গেলে ওখানে অনেক অপশানস পেয়ে যাবেন। আমরা রাত্রেবেলা আজকে দেখাবো যে মরজিমের সাইডে ঠিক কেমনভাবে রাত্রিবেলাতে আর কি বিচগুলো, বিচ শ্যাকগুলো সেজে উঠেছে, তার উপর বেসিস করে আপনারা আপনার ডিসিশন নিতে পারবেন। যদি কেউ ভাবেন যে একটু শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে ফ্যামিলি টাইম কাটাবো বা আপনারা হানিমুনে আসছেন, তাহলে অবভিয়াসলি আপনারা এই অ্যাশম্যাম বিচটা চুজ করতে পারেন। আশেপাশে প্রচুর রিসর্ট আছে, আমার জাস্ট পিছনেই একটা রিসর্ট আছে, ডালাস বিচ রিসর্ট। এটা ছাড়াও আপনারা যদি জুম ইন করেন গুগল ম্যাপে, এই অ্যাশম্যাম বিচের জায়গাটা, এই চত্বরে প্রচুর প্রচুর মানে কম দাম থেকে শুরু করে দামি অনেক রকমের রিসর্ট পেয়ে যাবেন। আর একটা কম দামি রিসর্টের নাম যেটা আমার মনে আছে, আমি নিজে দেখেছিলাম, সেটা হচ্ছে জেসমিন। ওই মানে 1000-1500 এই রেঞ্জের মধ্যে একটা প্রাইসটা ঘোরাফেরা করে অফ সিজনে, আর সিজনে হয়তো একটু বাড়তে পারে। এটা ছাড়াও অনেক বিচ ভিউ, বিচ ফ্রন্ট, এভরি টাইপ অফ রিসর্টস আর অ্যাভেলেবেল। তো আপনারা সেই রিসর্টটা নিজেদের বাজেট মতন বা নিজেদের মুড মতন ইজিলি চুজ করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের দিকটা। এই হোটেলের বাইরের দিকে এলে এই যে রাস্তাটা দিয়ে হেঁটে চলে গেলে ঠিক এরকমভাবে সামনে যে সি বিচ আছে সেই সি বিচে পৌঁছে যাওয়া যায়। এই সি বিচটা অ্যাকচুয়ালি মরজিম বিচের মধ্যেই পড়ে। তো এটা একদম প্রপার যে মরজিম বিচের এন্ট্রি সেটা না হলেও ঠিক তার পাশেই, এখান থেকে একটুখানি সাইডে জাস্ট ওই কয়েক পা হেঁটে গেলেই মরজিম বিচ পেয়ে যাবেন আপনারা। আমরা যে রিসর্টটা বুক করেছিলাম সেটার নাম হচ্ছে ফক্সোরাস লা আলফান্সো। তো এই রিসর্টটা মরজিম বিচের একদম কাছে আছে। এই বাইরে বেরোলে তো বিচ আছেই, তার পাশে জাস্ট মরজিম বিচ, এভরিথিং সেখানে পেয়ে যাবেন। তো এই রিসর্টটা খানিকটা এরকম। তো আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক কীরকম আছে রিসর্টটা। এই হচ্ছে সামনে একটা ব্যালকনি, আমাদের গ্রাউন্ড ফ্লোরে রুম পেয়েছি আমরা। এই সামনে একটা সুন্দর বাগান আছে, আর বাগানের এই পাশে দেখতে পাচ্ছেন পুল, খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পুল, একটা বড়দের পুল। আর এই দিকে যেটা আছে এটা হচ্ছে ছোটদের পুল। এখান দিয়ে যদি আমরা রুমে এন্টার করি, সুন্দর একটা কুইন বেড রয়েছে। আর এইদিকে হচ্ছে যে লাইটগুলো, সেই লাইট আছে, বেড সাইড লাইট। আর এখানে টেলিফোন দেওয়া আছে টু ডিরেক্টলি কল দ্য রিসেপশন অর দ্য রেস্টুরেন্ট। এখানে এভরি ডিটেলস দেওয়া আছে, রেস্টুরেন্টের মেনু কী হবে না হবে সব কিছু দেওয়া আছে এখানে। আর আমরা যদি এই জায়গাটা দেখাই, এখানে লাগেজ রাখার জায়গা। এখানে কমপ্লিমেন্টারি বেশ কিছু জিনিস দেওয়া আছে, একটা চিপসের প্যাকেট আছে, আর 4টে জলের বোতল আছে ছোটো 500 ml। চা করার জন্য যাবতীয় যা জিনিস লাগে সব কিছু দেওয়া আছে। একটা বিস্কিটের প্যাকেট আছে, ইনফ্যাক্ট একটা ফ্রুটির প্যাকেটও ছিল যেটা আমি নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখানে টিভি আছে সুন্দর। আর এইদিকে হচ্ছে আপনার একটা টেবিল দেওয়া আছে, একটু অগোছালো হয়ে রয়েছে টেবিলটা। আর এখানে আমাদের এই আমি, তো এই একটা ওয়ার্ড্রপ দেওয়া, ওয়ার্ড্রপের ভেতরে লকার আছে, আপনারা আপনাদের মূল্যবান জিনিস এই লকারে রাখতে পারবেন। আর এখানে তার পাশেই রয়েছে বাথরুম। এই ওয়াশরুমটা দেখুন অনেকটা এরকম। আর এইখানে একটা সুন্দর বেশ বড় আয়না দেওয়া আছে, এই আয়নাটাতে টাচ সিস্টেম আছে, চালালে এরকম সুন্দর লাইট জ্বলে যাবে। আর এই যে একটা বেসিন, আর তার সঙ্গে বিভিন্ন টয়লেটরিজ দেওয়া আছে, মাজন, টুথপেস্ট, শ্যাম্পু, রেজার, এভরিথিং। এখানে হেয়ার ড্রায়ার, এখানে ছোট আয়না। আর এটা হচ্ছে স্নান করার জায়গা। স্নান করার জায়গা, সাবান এবং শ্যাম্পু আলাদা করে দেওয়া আছে। আর এই হচ্ছে তোয়ালে। তো রিসর্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো রিসর্টটার লোকেশনটা খুবই প্রিমিয়াম লোকেশন, একদম পারফেক্ট লোকেশনে মরজিম বিচের কাছে যারা থাকতে চান তাদের জন্য এই রিসর্টটা ওয়ান অফ দ্য বেস্ট, বিকজ এটা বিচ টাচ রিসর্ট। এর মধ্যে বেশ আর কয়েকটা হয়তো রিসর্ট আছে যেটা বিচ টাচ, এভরি রিসর্ট ইজ নট বিচ টাচ। এখানে আর কিছু রিসর্ট যেমন সিং বিচ রিসর্ট, ওটা একটু প্রিমিয়াম রিসর্ট, তো ওটার মোটামুটি রেঞ্জ ওই 10,000 এরকম শুরু হয় বিচ ভিউ রুম যেগুলো। আর এটা মোটামুটি ওই ডিপেন্ড করছে আপনি কোন সময় বুক করছেন। সিজনে হয়তো এটার ভাড়াও 10-12 হাজার টাকা হয়ে যায়। আমরা যেহেতু একটু অফ সিজনে এসেছি মানে এপ্রিল মাসে, তো সেই কারণে এটার ভাড়া ওই 4-5 হাজার টাকা, খুব যে 6 হাজার টাকা এর মধ্যে ঘোরাঘুরি করে। এখানে দু রকমের রুম ক্যাটাগরি, পুল ভিউ আর গার্ডেন ভিউ। আমরা পুল ভিউ রুমটা নিয়েছি, আর আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিই এর সঙ্গে। তো আপনারা চাইলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও নিতে পারেন। আর এটা ছাড়াও এখানে ইনহাউস রেস্টুরেন্ট আছে। তো এই রিসর্টটা যদি আপনারা বুক করতে চান, বুক করার জন্য মেক মাই ট্রিপ হোক বা যাত্রা.com, গোআইবিবো সব জায়গায় আপনারা পেয়ে যাবেন, বা ডিরেক্টলি হোটেলে কল করে বুক করে নিতে পারেন। তবে এখানে ডিরেক্টলি কল করে বুক করার আগে এই সমস্ত অ্যাপগুলোতে একবার দেখে নেবেন কোনোখানে কোনো অফার চলছে কিনা, কার্ড অফার বা এক্সট্রা কোনো ডিসকাউন্ট চলছে কিনা।
অবশ্যই যদি সেই ডিসকাউন্টের সঙ্গে এরা প্রাইস ম্যাচ করে দেয়, ডিরেক্টলি হোটেল থেকেও আপনারা বুক করে নিতে পারেন। চলে এসেছি রাতে ডিনার করতে, এখন অলরেডি 9:30 PM বাজে। তো এই ডিনার করার সময় আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরলাম, ঘুরে কনফিউশন অনেক তৈরি হয়েছিল। তো আলটিমেটলি আমার বউ কনফিউশনটা দূর করলো আর বললো যাই হোক তাই হোক চ তিবেতিয়ান যে রেস্টুরেন্টটা আছে ওখানেই যাবো। আপনার মোরচিম থেকে আরামবলের দিকে যেতে গেলে রাস্তার বাঁদিকে একটা তিবেতিয়ান ক্যাফে পড়ে, তো সেই তিবেতিয়ান ক্যাফেটাতেই এসেছি। এখানে আসার পরে দেখছি এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন, পুরো টোটাল তিবেতের ব্যাকগ্রাউন্ড। আর এখানে একটা সুন্দর তিবেতিয়ান মিউজিক বাজছে, আর এখানকার লোকজন যারা সার্ভ করছেন তারাও যথেষ্ট ভালো হেল্পফুল। এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন, আর সব থেকে বড়ো কথা এটার যে প্রাইস আছে খুবই রিজনেবল। কারণ এখানে বেশিরভাগ যে জায়গায় দেখছি সেখানে মোটামুটি ওই চিকেনের বাটার মশলা এটসেট্রা 500 টাকা 600 টাকা এরকম করে দাম। ঠিক আছে, বুঝতে পারছি হয়তো একটু অফবিট লোকেশন, একটু দামটা বেশি, বাট স্টিল এখানে দামটা খুবই কম, মানে খুবই কম মিনস দামটা ঠিকঠাক। কারণ এখানে চিকেনের বিভিন্ন গ্রেভি আইটেম আপনারা 300-320 এরকম রেঞ্জে পেয়ে যাবেন। আর এছাড়াও রুটি, নান, পরাঠা বা চাইনিজ যদি ট্রাই করতে চান, চাইনিজ স্টার্টার, চাইনিজ মেন কোর্স, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। তিবেতিয়ান রেস্টুরেন্ট বলে যে ইন্ডিয়ান ননভেজ, ইন্ডিয়ান মেন কোর্স পাবেন না এরকমটা না, সব কিছু অ্যাভেলেবেল আছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আপনারা ডিনারের জন্য মরচিমের দিকে এলে বা আশমেমের দিকে এলে অবশ্যই এই যে রেস্টুরেন্ট বা ক্যাফেটা আছে এটাকে আপনাদের বাকেট লিস্টে রাখবেন ট্রাই করার জন্য। এটা খুব ভ্যালু ফর মানি আর খুব সুন্দর একটা ক্যাফে।